কনে সাদা রঙের ওয়েডিং ড্রেস পরে স্টেজে আসতেই মহিলাটি সবার সামনে তাকে চড় মেরে বসে। কারণ কিছুদিন আগেই বেস্ট ফ্রেন্ড এবং ওই মহিলার মধ্যে একটি চুক্তি হয়েছিল, যদি কোনোদিন এমন কেউ আসে যে দেখতে ঠিক তার মতো কিন্তু অদ্ভুত আচরণ করে, তাহলে মহিলাটিকে তাকে 3বার চড় মারতে হবে এবং অন্যজনকে পাস করার জন্য একটি কোড ওয়ার্ড বলতে হবে। নিজের মুখ ঢেকে বেস্ট ফ্রেন্ডের ব্যাখ্যা চাইল। মহিলাটি তাকে বলল সে যেন এগিয়ে এসে তার মুখের ওপর কথাটি বলে। যখন বেস্ট ফ্রেন্ড কাছে এলো তখন মহিলাটি তাকে আবার চড় মারল। বেস্ট ফ্রেন্ড বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলো কেন? তখন মহিলাটি ঠান্ডা গলায় বলল কারণ তুমি সাদা ওয়েডিং ড্রেস পরেছো। সে মনে মনে হিসাব করলো যে আর মাত্র একটি চড় বাকি আছে। বেস্ট ফ্রেন্ড সাথে সাথে বলল বিয়েতে সাদালা পড়লে আর কি পড়বে? মহিলাটি পাল্টা প্রশ্ন করলো তোমার কি কিছু মনে আছে? বেস্ট ফ্রেন্ড তার স্বামীর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। বেস্ট ফ্রেন্ডের সন্দেহ ছিল যে মহিলাটির মনে তার জন্য কোনো ফিলিংস আছে। মহিলাটি সরাসরি তা অস্বীকার করলো, তবে বলল যে শেষ চড়টা এখনো মারা বাকি। সবচেয়ে ভালো বন্ধুটি কেঁদে ফেললো এবং জিজ্ঞেস করলো যে সে কি বিয়েটা পণ্ড করতে চায়। মহিলাটি চড় মারার জন্য হাত তুলল। কনের বাবা মা তাকে আটকাতে স্টেজের দিকে ছুটে গেলেন। মা তাকে স্টেজ থেকে টেনে নামানোরও চেষ্টা করলেন। হঠাৎ করে মহিলাটি তাকে ঝটকা দিয়ে সরিয়ে দিল। বাবা বললেন যে যদি সে আর একবার মারে তবে তারা সম্পর্ক ছিন্ন করবেন। মহিলাটি তখনও তার বেস্ট ফ্রেন্ডকে চড় মারতে বদ্ধপরিকর ছিল। বেস্ট ফ্রেন্ড হঠাৎ চিৎকার করে বলল যে সে প্রেগনেন্ট। একথা শুনে মহিলাটি তার হাত বাড়ালো। শাশুড়ি তাকে বোঝানোর জন্য এগিয়ে এলেন এবং বললেন যে তারা বিয়ের পর এ বিষয়ে কথা বলতে পারেন। হঠাৎ করে মহিলাটি তার উপর ইনভেস্টমেন্টের চাপ দিল এবং শাশুড়িকে আপোষ করার হুমকি দিল। শ্বশুর বললেন সে যদি মারতে চায় তবে তাকে মারতে দিন। বেস্ট ফ্রেন্ড পুরোপুরি ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলল যে সে পুলিশ ডাকবে। স্বামী তাকে নির্মমভাবে হুমকি দিল তুমি যদি পুলিশ ডাকো তাহলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। মহিলাটির মনে হলো যে লোকটার সন্দেহ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে কাজটা শেষ করার সিদ্ধান্তে অটল রইল, কারণ আসল সত্যিটা ওই শেষ চড়ের মধ্যেই লুকিয়েছিল। বেস্ট ফ্রেন্ড হার মেনে নিয়ে নিজের মুখটা এগিয়ে দিল, কিন্তু মহিলাটি হঠাৎ নিজের কথা ঘুরিয়ে দিল এবং বলল যে সে নিজেই পুলিশ ডেকে আনবে। বেস্ট ফ্রেন্ড কিছু বুঝতে পারল না, তবে সে নিজের ফোন বের করলো। ঠিক তখনই ওই লোকটি তার হাত থেকে ফোন ছিনিয়ে নিল এবং ডিভোর্স এগ্রিমেন্ট বের করে তাকে আবার হুমকি দিল। মহিলাটি সরাসরি নিজের ফোন বের করলো এবং বলল যে সে নিজেই পুলিশকে ফোন করবে। বেস্ট ফ্রেন্ডের বাবা মা তাকে বাধা দিতে তাড়াহুড়ো করে এগিয়ে এলেন। মহিলাটি জিজ্ঞেস করলো তারা এত ঘাবড়ে গেছে কেন। বেস্ট ফ্রেন্ড হঠাৎ তাকে পুলিশকে ফোন করতে বলল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই ওই লোকটি বেস্ট ফ্রেন্ডকে ধরে একটি গোপন কথা বলে দিল। মহিলাটি আগেই নম্বর ডায়াল করে ফেলেছিল, কিন্তু সেই কথা শুনে বেস্ট ফ্রেন্ড তাকে ফোন করতে বাধা দিল।